আমি কিন্তু ওয়ার্ল্ড কাপ উন্মোচন হওয়ার আগেই রুমি কারিম বাংলাদেশের লুই ভিটনকে আমি কিন্তু এটা বাংলাদেশে উন্মোচন করে ফেলেছি। ওয়ার্ল্ড কাপ যেটা ছিল, যেটা লুই ভিটনের ব্যাগ দিয়ে উন্মোচন হয়েছে, তো পুরো বিশ্ব জেনেছে, পুরো বিশ্ব দেখেছে। আর আরেকটা মজার কথা বলতে চাই। আচ্ছা, সেটা ওই বলুক, সেটা ও বলুক। আমি ভাইয়া, মানে চমক, ফ্যাশনের চমক, হাতে একটি নতুন ব্যাগ দেখতে পাচ্ছি। কিছুদিন আগে মগবাজারে একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে আপনার ব্যাগটা ভাইরাল হয়েছিল। আচ্ছা, আমি সেটা হচ্ছে আমি গতবার ফ্যাশন শোতে আমি শো স্টপার ছিলাম, আপনারা জানেন, এবং ফ্যাশন ডিরেক্টরও আমি ছিলাম। আমার একেবারে নতুন ছেলে মেয়ে নিয়ে আমি করিয়েছিলাম। সেখানে আমি শো স্টপার হয়ে একটা চমক দেখিয়েছি, লুই ভিটনকে রিক্রিয়েট করেছি। লুই ভিটন একটা ওয়ার্ল্ড ওয়াইজ একটা ব্র্যান্ড এবং অনেক এক্সপেন্সিভ একটা ব্র্যান্ড। সো লুই ভিটনের ওই ব্যাগটা ছিল একটু বড়, যেটা আমি ক্যারি করেছিলাম। আর আজকের লুই ভিটনের ব্যাগটা দিস লুক, এটা মিনি ব্যাগ। আমার লুই ভিটনের দুই ধরনেরই ব্যাগই আছে, তো ভাবলাম যে আজকে এই ব্যাগটা আমি নিয়ে আসি, এবং আজকে মনে হচ্ছিল এই ড্রেসের সাথে আমার এই ব্যাগটা খুব যাচ্ছে। আর লুই ভিটনের কথা কি বলবো, যে আপনারা সবাই জানেন যে আমি কিন্তু এটা বাংলাদেশে উন্মোচন করে ফেলেছি। ওয়ার্ল্ড কাপ যেটা ছিল, যেটা লুই ভিটনের ব্যাগ দিয়ে উন্মোচন হয়েছে, তো কাকতালীভাবে আমার সাথে মিলে যায়। আমি কিন্তু ওয়ার্ল্ড কাপ উন্মোচন হওয়ার আগেই রুমি কারিম বাংলাদেশের লুই ভিটনকে রিক্রিয়েট করে এটা দেখিয়ে দিয়েছে সবাইকে, তো পুরো বিশ্ব জেনেছে, পুরো বিশ্ব দেখেছে। আর আরেকটা মজার কথা বলতে চাই, আমি অবাক হয়েছি যে আমার সাথে ফেসবুকে অ্যাড ছিল এক আমাদের ভাই, বাঙালি ভাই। সে লন্ডনে থাকে এবং সে লুই ভিটন শোরুমে জব করে। তো সে আমাকে নক দিয়েছিল এই লুই ভিটন রিক্রিয়েটটা দেখে। সে বলল এই বাংলাদেশে এটা কিভাবে সম্ভব। তো তখন তাকে আমি বলেছি আমার মতো করে যে আমি কিভাবে ক্রিয়েটিভ করেছি। তো তারপরে সে বলল তার যেই শোরুমের যে ম্যানেজার থাকে, দায়িত্বে থাকে, তো সেই ম্যানেজারকে দেখিয়েছে। তো দেখানোর পর সেই ম্যানেজার অবাক হয়েছে যে এটা কোন দেশ, বাংলাদেশ তো চেনে না সে, স্বাভাবিক। বাংলাদেশ বলতে বিসাইড ইন্ডিয়া, ইন্ডিয়ার পাশের দেশ। তো সে অনেক অনেক সারপ্রাইজ হয়েছে আমার এই ব্যাপারটা। তো সে আমাকে জানিয়েছে। তো আমার কাছে এই ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে যে লুই ভিটনের ওইখানকারই এক কর্মকর্তা সে এই জিনিসটা খুব অ্যাপ্রিশিয়েট করেছে। হ্যাঁ, লুই ভিটনের তো একটা ব্যাগের দাম প্রায় কোন অ্যামাউন্ট লাগবে। আমি আপনার প্রোডাক্টের কথা জিজ্ঞেস করি। লুই ভিটন আসলে এটা তো আমি এখন তো লুই ভিটন অনেক সময় ডিসকাউন্ট দেয়, অনেক সময় দেখা যায় যে ওদের বিশেষ দিনগুলোতে কিন্তু ওরা ডিসকাউন্ট দেয়। তারপর হচ্ছে আপনার লুই ভিটন তো এখন আপনার হচ্ছে যে আপনি অন্য অন্য দেশের বাইরে গেলেও আপনি ওইটার মাস্টার কপিটাও পেয়ে যাবেন। সো আসলে আমরা তো আসলে